হ্যাঁ, এখান থেকে যদি কোনো রোগী যায় বা কোনো অসুস্থ মানুষ যদি বাসে করেও ঢাকার দিকে রওনা দেয়, তার অবস্থা কোন দিকে যাবো চিন্তা করতেছি। Hey everyone, this is Fahim Hussain. Welcome to my YouTube channel Fahim Hussain the Rider. কুকুরটা এমনভাবে সামনে আসছে যে হার্ট ব্রেক করতে হয়েছে। যাক, তো বেরোইলাম। এখন বিকেল কটা, 4টা বাজে, 4টা সামথিং। তো এখন যাব একটু, আজকে কাশফুল দেখতে মন চাচ্ছে, যে কাশফুল দেখে আসি, আপনাদের একটু কাশফুল দেখা নিয়ে আসি। এই বছর কাশফুল যদি না দেখি তাহলে কেমন লাগবে। কাশফুল দেখাটা এখন মুখ্য হয়ে গেছে। তো এখন যাচ্ছি, দেখি কোথায়, হয়তো ময়ূরাবাসীকেই পাবো কাশফুল দেখা। তো সেখানেই যাচ্ছি, চলেন যাই। সোনাডাঙ্গা এই রাস্তাটা কখনোই ভালো ছিল না। আমি আজকে 7-8 বছর খুলনায়, কিন্তু এই রাস্তাটার অবস্থা যেমনটা ছিল তাই আছে, কোনো চেঞ্জ নাই। মানে এতটা বিরক্তিকর একটা জায়গা, কিছু বলার নাই। আর এইভাবে খুলনা মানুষজন যাতায়াত করতে হচ্ছে, মানে খুবই হতাশ। এইভাবে যাওয়া ছাড়া কিছু করার নেই। এত রাস্তা ভাঙা চোরা কাটা, মানে এই রাস্তাটা সত্যি এটা খুব ইম্পর্ট্যান্ট একটা রাস্তা, কিন্তু কেউ এটা দেখাশোনাতে নাই। সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে ময়ূরা ব্রিজটা পর্যন্ত একই, সেম। হ্যাঁ, এখান থেকে যদি কোনো রোগী যায় বা কোনো অসুস্থ মানুষ যদি বাসে করেও ঢাকার দিকে রওনা দেয়, তার অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। এই রাস্তাটা সংস্কারের জন্য খুলনা কর্তৃপক্ষ যদি থাকে, তাদের কাছে জোর দাবি যে এই রাস্তাটা অতি শীঘ্রই ঠিক করা হোক, কারণ এতে খুব মানুষজনের খুবই কষ্ট হয়। কি জঘন্য একটা বাজে রাস্তা। এর আগেও আপনারা আমার এই ভিডিওগুলোতে দেখছেন যে এই রাস্তাতে কী অবস্থা। আর এই বর্ষাকাল আসলে তো পানি জমা থাকে, এটা ওটা হাবি জাবি কত ঝামেলা। আরও দেখেন কত কষ্টকর একটা জায়গা। এখান থেকে আপনি হাইটায় গেলেও শান্তি পাবেন না, হাইটায় গেলেও কেউ এই দিক থেকে শান্তিতে যাইতে পারবে বলে আমার কাছে মনে হয় না। এতটা কষ্ট আর পেনদায়ক একটা রাস্তা, মানে অভিশাপ হয়ে গেছে খুলনাবাসীর জন্য। আর এটা তো বাসে করে আসার সময় এই রাস্তা দিয়ে ঢুকতে হয়, কি পরিমাণ ঝাঁকি খাইতে হয় একটা মানুষের, তারপর দেখে বুঝতে পারতেছেন আপনারা। রাস্তাটা সামনেও ভাঙা, মানে এখন আরো নষ্ট হবে, কিছু বলার নাই। আমাদের দেশে মানুষজন এভাবে কষ্ট করে যাবে, আর এখানে ধান ক্ষেত হবে, চাষ হবে, এটা সেটা আর অনেক কিছু। আর এই ভাঙা রাস্তায় বাইক চালাইলে তো বাইকের বল স্যার খুব দ্রুত ক্ষয় হবে, এটা একদম চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। এখন খুলনা শহরের রাস্তার এই অবস্থা, সব কিছুই ভালো ছিল, কিন্তু এই জায়গাগুলা কিছু কিছু, এই জায়গাটার সাথে আরও কিছু জায়গা আছে যেগুলো আসলে খুব
বিরক্তি চলে আসছি ময়ূরাবাসীকে। এই যে কাশফুল হয়ে গেছে, কাশফুল। আপনাদের সাথেও দেখানোর জন্য চলে আসছি কাশফুলে। আর এইখানে তো সে বিশাল অবস্থা। আজকে মানুষজন ছবি টবি তুলতেছে, ইয়ে করতেছে। আজকে মনে হয় মানুষ অনেক বেশি আসছে এখানে। বাইক স্ট্যান্ড করে, আর আজকে হলিডে, তাই মানুষজন অনেক বেশি। কেমন লাগতেছে কাশফুলের ভিতর? যে পুরোটাকে চক্কর দিয়ে কাশফুল বিশাল অস্থির রকম সুন্দর লাগতেছে। এই কাশফুলের ভিতরে তো দেখি আমার একটা ফ্রেন্ড থাকতে পারে, ওরে খুঁজি, খুঁজা দেখি ওরে পাওয়া যায় কিনা। ওরে যদি পাওয়া যায় তো ভালো, নাহলে একটা ফোন দেই, ফোন দেয়া দেখি ও আছে কিনা। ও তো দেখি প্রতিদিনই আসে এখানে ঘুরতে। এই যে পায়ে গেছে, আমার বন্ধুরে পায়ে গেছি। তোমরা দুইজন যে এনে আসবে আমারে কি বলছো একবারও? আমি তো গ্রুপে মেসেজ দিলাম যে তোমরা গ্রুপে নাই। দেখি পুরো মোর আবাসিকটা ঘুরে ঘুরে দেখি, আপনাদের দেখাই। এখানে ঘুরে ঘুরাচ্ছে, এখানে ফটোশুট চলতেছে। আমার কিছু কিসে কোন দিকে যাবো চিন্তা করতেছি। সবই পাচ্ছি, সবই। টিকটক করতেছে, ভিডিও ছবি তুলতেছে, সব করতেছে, সব পাইতেছি, এনে সব আছে। এইখানে দাঁড়ানো যায়, আর এটা বার হইতে ডিস্টার্ব না করলে হইলো। সন্ধ্যা হয়ে গেছে, এখন ব্যাক করা পালা। তো আজকের ভিডিওটা এখান থেকে বিদায় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো বেশি বেশি দেখবেন। আসসালামু আলাইকুম।